রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে শুনেছো এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফের একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। আর যারা ভাই তোমরা শুনোনি, একটা বড় চান্স হাতছাড়া করতে চলেছো। কারণ এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফের যে নতুন ভ্যাকেন্সিটা জারি হয়েছে, সেখানে তোমাদেরকে বিনা পরীক্ষায় নিয়োগ করা হচ্ছে 10 পাস যোগ্যতায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা 10 পাস যোগ্যতায় যেতে পারবে, কিন্তু কোনো পরীক্ষাতে বসতে হচ্ছে না, নো এক্সাম। কোনো পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ভাই একটা ইন্টারভিউ দিয়ে তোমরা এই এয়ারপোর্টের চাকরিটা পেতে পারো। আর এয়ারপোর্টের চাকরি মানে ভাই বুঝতেই পারছো, যেখানে স্যালারি তোমাদেরকে ভালো পরিমাণে দেওয়া হবে। এই ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিফিকেশনও জারি হয়ে গেছে। নোটিশটা তোমরা কোথা থেকে পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও। আমি তোমাদেরকে পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে বলে দেবো। এই ভ্যাকেন্সিটা কোন এয়ারপোর্টের তরফ থেকে জারি করা হয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কী কী প্রকারের পোস্ট আছে, তোমাদের জন্য কোনটা বেস্ট পোস্ট, কিভাবে অ্যাপ্লাই করবে, পুরো প্রসেসটা A to Z ক্লিয়ার করে বলে দেবো। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভাই ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। ভিডিওটা যদি তোমরা অসম্পূর্ণ দেখো, তথ্যটাও তোমাদের কাছে অসম্পূর্ণই রয়ে যাবে। সেই ক্ষেত্রে ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা তোমরা একবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে তোমাদের এখানে বলে রাখি কি কি প্রকারের ভ্যাকেন্সি আছে। দেখো, এখানে তোমাদের এক একটা ভ্যাকেন্সি, তার কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং স্যালারি, এইগুলো আমি তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের এয়ারপোর্টের টোটাল আলাদা আলাদা রকম কিন্তু 6টা ভ্যাকেন্সি রয়েছে, মানে 6 প্রকারের আলাদা আলাদা পোস্ট। ভ্যাকেন্সি সংখ্যা 6 নয়, ভ্যাকেন্সি সংখ্যা অনেক বেশি। 6টা আলাদা আলাদা পোস্ট আছে। কি কি প্রকারের পোস্ট আছে? এখানে আছে ডিউটি ম্যানেজার। এই ডিউটি ম্যানেজার পোস্টে তোমরা কেউ যদি অ্যাপ্লাই করতে চাও, তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস। তোমাদের ম্যাক্সিমাম বয়সটা হয়েছে 55 বছরের মধ্যে, এবং এই ভ্যাকেন্সির জন্য স্যালারি থাকছে কিন্তু 45,000 টাকা প্রতি মাসে। তারপর আসছে জুনিয়র অফিসার টেকনিক্যাল। এই ভ্যাকেন্সির জন্য যে অ্যাপ্লাই করবে, তোমাদেরকে ভাই ইলেকট্রনিক্স বা মেকানিক্যালের উপর ডিগ্রি থাকতে হবে। যদি ডিগ্রি থেকে থাকে তাহলেই তুমি এই জুনিয়র অফিসার টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের বয়স সীমা ম্যাক্সিমাম 28 বছর বয়স, এবং এখানে স্যালারি দেওয়া হচ্ছে 29,760 টাকা প্রতি মাসে। নেক্সট আসছে তোমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা 12+ এবং ডিপ্লোমা, 12-এর সাথে সাথে ডিপ্লোমা থাকতে হবে। এই পোস্টের জন্য বয়স সীমা আছে ম্যাক্সিমাম 18 বছর বয়স। এই পোস্টে তোমাদের যে স্যালারি সেটা থাকছে 24,960 টাকা। নেক্সট আসছে তোমাদের র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ। এই র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের জন্য তোমাদের এখানে বলা রয়েছে 3 ইয়ার্স, মানে 3 ইয়ার্সের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রনিক্সের ওপর বা অটোমোবাইলের ওপর। যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে তাহলে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম 28 বছর বয়স, এবং এই পোস্টের স্যালারি থাকছে 24,960 টাকা। তারপর আসছে তোমাদের র্যাম্প ড্রাইভার। এই র্যাম্প ড্রাইভার পোস্টটাতে ভাই তুমি শুধুমাত্র 10 পাস যোগ্যতায় যেতে পারবে, এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে ম্যাক্সিমাম 28-এর মধ্যে। এবং এই ভ্যাকেন্সির জন্য তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 21,270 টাকা প্রতি মাসে। এবং যেহেতু এটা একটা র্যাম্প ড্রাইভারের ভ্যাকেন্সি, বুঝতে পারছো, ড্রাইভার, সেই ক্ষেত্রে তোমাদেরকে ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু থাকতে হবে, এটা যেহেতু তোমাদের একটা ড্রাইভারের ভ্যাকেন্সি। তারপর হ্যান্ডিম্যান এবং হ্যান্ডি ওমেন। হ্যান্ডিম্যানের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, হ্যান্ডি ওমেনটা ফিমেলদের জন্য। এই ভ্যাকেন্সিতে তোমাদের বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে ম্যাক্সিমাম, যোগ্যতা শুধুমাত্র 10 পাস, আর এখানে স্যালারি থাকছে তোমাদের কিন্তু 18,840 টাকা। এই রকম তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো আছে। এবার বলে রাখি এই ভ্যাকেন্সিটা তোমাদের কোন কোন এয়ারপোর্টের ক্ষেত্রে। দেখো, এটা হচ্ছে এই ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে টোটাল 2টা এয়ারপোর্ট, একটা দেরাদুন এয়ারপোর্ট, আরেকটা আছে চণ্ডীগড় এয়ারপোর্ট। এই যতগুলো ভ্যাকেন্সি আছে, যতগুলো পোস্ট আছে, এই প্রতিটা পোস্টই চণ্ডীগড় এয়ারপোর্টেও আছে, এবং প্রতিটা পোস্টে তোমাদের দেরাদুন এয়ারপোর্টেও আছে, এবং ভ্যাকেন্সিরা সেমভাবে ডিভাইড করা আছে। ধরো তুমি হ্যান্ডিম্যানে যাচ্ছ, হ্যান্ডিম্যানের কিছু ভ্যাকেন্সি চণ্ডীগড় এয়ারপোর্টে আছে, আবার কিছু ভ্যাকেন্সি আছে দেরাদুন এয়ারপোর্টে। এরকম প্রতিটা ভ্যাকেন্সি ওই 2টি এয়ারপোর্টের ক্ষেত্রে কিন্তু জারি করা হয়েছে। এবং আমি তোমাদেরকে প্রথমে যেই বিষয়টা বললাম যে ভাই এই ভ্যাকেন্সিগুলোতে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, জাস্ট ইন্টারভিউ দিতে হবে। তো ইন্টারভিউটা কেমন থাকবে আমি তোমাদের বলে রাখছি। দেখো, যারা ডিউটি ম্যানেজারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে। যারা জুনিয়র অফিসার টেকনিক্যালের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তোমাদেরকেও শুধু ইন্টারভিউ দিতে হবে। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রেও শুধু ইন্টারভিউ দিতে হবে। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রেও শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে। যারা র্যাম্প ড্রাইভারে অ্যাপ্লাই করবে তোমাদেরকে একটা ছোট ইন্টারভিউ দিতে হবে, আর আরেকটা তোমাদের
ড্রাইভিং টেস্ট, মানে তুমি গাড়ি চালাতে পারো কিনা সেটা একবার চেক করা হবে। আর যারা হ্যান্ডিম্যান এবং হ্যান্ডি ওম্যানে অ্যাপ্লাই করবে তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে, প্লাস তোমাদের একটা ছোট্ট ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। ভাই ভয় খাওয়ার কোনো ব্যাপারই নেই। ফিজিক্যাল টেস্ট মানে একটা তোমাকে বালির বস্তা বা কোনো একটা ওয়েটের জিনিস দেবে, জাস্ট এখান থেকে 100 মিটার কি 200 মিটার তোমাকে একটু ছুটে যেতে হবে, এটুকুই, আর কিছু নেই। কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, এটুকু করলেই তোমাদের ইন্টারভিউ এবং যে তোমাদের ফিজিক্যাল সেটা কিন্তু হ্যান্ডি এম্যান এবং হ্যান্ডি ওমেনের ক্ষেত্রে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার ইন্টারভিউ ডেট তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ভাই। ইন্টারভিউটা কবে হচ্ছে দেখো, তোমরা যারা যারা উপরের এই 3টা পোস্ট, উপরে কি আছে ডিউটি ম্যানেজার, জুনিয়র অফিসিয়াল, টেকনিক্যাল এবং আছে কাস্টমার সার্ভিস, এই 3টা পোস্টে যারা যাবে তোমাদের ইন্টারভিউ ডেটটা কিন্তু এখানে আছে, দেখে নাও। 16/4/2024 মানে 16 এপ্রিল 2024 এবং 17/4/2024 মানে 17 এপ্রিল। 16 এপ্রিল 17 এপ্রিল তোমাদের এই দুদিন কিন্তু ইন্টারভিউটা হবে। নেক্সট তোমরা নিচের দিকে যে 3টা পোস্ট আছে, যেমন আছে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, র্যাম্প ড্রাইভার এবং হ্যান্ডিম্যান হ্যান্ডি ওমেন, এই 3টা পোস্টের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ ডেট আছে, দেখে নাও। 18/4/2024, 19/4/2024 মানে 18 এপ্রিল এবং 19 এপ্রিল তোমাদের এই নিচের দিকে 3টা পোস্টের কিন্তু ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে। এবার তোমাদের মধ্যে একটা বিষয় ভাই মনের মধ্যে ঘোরাঘুরি করছে, দাদা ইন্টারভিউটা কোন জায়গায় নেওয়া হবে। দেখো তার আগে আমি তোমাদেরকে একবার অ্যাপ্লাই প্রসেসটা বলে রাখি। অ্যাপ্লাইটা তোমাদের অফলাইনে হচ্ছে। অফলাইনে কি, একটা নোটিশ জারি করা হয়েছে এই ভ্যাকেন্সি, নোটিশটা কোথা থেকে পাবে, ডিফেন্স ডিম রাজের টেলিগ্রাম চ্যানেলে। যারা টেলিগ্রামে জয়েন হওনি আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি, টেলিগ্রামে জয়েন হও, ওখানে তোমরা নোটিশটা পেয়ে যাবে। নোটিশটাকে ডাউনলোড করবে, নোটিশের নিচের দিকে এইরকম অ্যাপ্লিকেশনের ফর্মটা দেখতে পাবে। পুরো তোমাদের যা যা ডিটেলস আছে অ্যাপ্লিকেশনের সব ডিটেলসগুলো ফিল করবে, পাসপোর্ট সাইজের তোমাদের একটা ফটো লাগাবে, ফটোর উপরে তোমরা তোমাদের সিগনেচার করবে, যা যা ডিটেলস আছে ডিটেলসগুলো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটাতে ফিল করবে। এবং তার সাথে তোমাদের কিছু ডকুমেন্টস, নোটিশেই বলা রয়েছে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে অরিজিনাল সাথে সাথে 1 কপি করে জেরক্স তোমাদেরকে এই ডেটে কিন্তু সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। প্রতিটা ডকুমেন্টসের লিস্ট নোটিশটাই দেওয়া রয়েছে। নোটিশটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ওখান থেকে ডাউনলোড করো, ঠিক আছে। ওইভাবে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করলে ডকুমেন্টসগুলো তোমরা তোমাদের অরিজিনাল নেবে এবং 1 কপি করে জেরক্স নেবে। আর যারা ভাই ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস, তোমরা যারা জেনারেল আছো, ওবিসি আছো এবং ইডাব্লিউএস আছো, তোমাদেরকে একটা ডিমান্ড ড্রাফট বানাতে হবে 500 টাকার। যারা এসটি এসসি আছো তোমাদের ক্ষেত্রে লাগবে না, যারা জেনারেল আছো, ইডাব্লিউএস আছো এবং ওবিসি আছো তোমাদের ক্ষেত্রে এই 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট তৈরি করতে হবে। এই ডিমান্ড ড্রাফটটা কীভাবে তৈরি করবে, তোমরা তোমাদের যে কোনো একটা ব্যাংকে যাবে, এসবিআই ব্যাংক হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, ইউকে ব্যাংক হোক, এছাড়াও এইচডিএফ, যে কোনো ব্যাংকে যাও না কেন, ওখানে গিয়ে বলবে একটা 500 টাকার ডিমান্ড ড্রাফট তৈরি করব। ডিমান্ড ড্রাফটটা এই নামে তৈরি হবে, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড মুম্বাই, এই নামে তোমাদেরকে 500 টাকার একটি ডিমান্ড ড্রাফট তৈরি করতে হবে শুধুমাত্র জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। সেই ডিমান্ড ড্রাফটটা তোমাদেরকে কিন্তু ওই লোকেশনে নিয়ে যেতে হবে। লোকেশনটা কোথায়, লোকেশনটা ভাই আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে নয়, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। তোমরা নোটিশটা ডাউনলোড করো, নোটিশের টোটাল ডিটেলস দেওয়া রয়েছে কোন জায়গায় তোমাদেরকে ইন্টারভিউর জন্য দিতে হবে। কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে স্পষ্ট করে দিচ্ছি ভাই, আমাদের পশ্চিমবঙ্গের এয়ারপোর্টের কিন্তু এটা নয়, লোকেশনটা পশ্চিমবঙ্গে থাকছে না, তোমাদেরকে কিন্তু মুম্বাইয়ের দিকেই কিন্তু যেতে হবে, এটুকু আমি বলে দিচ্ছি। বাকিটা নোটিশটা যদি তোমরা ডাউনলোড করো, নোটিশটা তোমরা ডাউনলোড করলেই পুরো ডিটেলসটা খুব ভালোভাবে বুঝে যাবে। তো আমি আশা করছি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম সমস্যা হয় বা প্রবলেম হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে সেই রিলেটেড আপডেট দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।